নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁঠাল বীজের ভীষণ টেস্টি একটা রেসিপি। আমরা সাধারণত কাঁঠাল যখন কচি থাকে কাঁঠালের বিভিন্ন রকম রেসিপি বানিয়ে থাকি, কিন্তু এই কাঁঠালের বীজের ভীষণ টেস্টি রেসিপি বানানো যায়। স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো কাঁঠালের বীজ। আমার আজকের রেসিপি কাঁঠাল বীজের ঝাল ভুনা। কাঁঠাল বীজের ঝাল ভুনা ভীষণ টেস্টি একটা রেসিপি, খুব সহজে বানানো যায় মাত্র কয়েকটা উপকরণে। ভাত, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। ভীষণ সহজ সুস্বাদু একটা রেসিপি। কাঁঠাল বীজের ঝাল ভুনা রেসিপি বানানোর জন্য কাঁঠাল বীজ নিয়েছি। প্রথমেই খোসা ছাড়িয়ে নেব কাঁঠাল বীজের। খোসা ছাড়ানোর পর প্রেসার কুকারে ভালো করে সিদ্ধ করে নেব। কাঁঠাল বীজের খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। কাঁঠাল বীজ ধুয়ে ভালো করে সিদ্ধ করে নেব প্রেসার কুকারে। কাঁঠাল বীজ প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি, 2টো সিটি দিয়েছিলাম। কাঁঠাল বীজের খোসা ছাড়িয়ে নেব। খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। অল্প অল্প খোসা আছে, এতে কোনো অসুবিধা নেই। সমস্ত উপকরণ রেডি করার পর গ্যাসের চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব। কড়াই গরম হলে কড়াই সর্ষের তেল দেব পরিমাপ মতো। সর্ষের তেলে সামান্য হলুদ দেব যাতে তেলটা না ছিটকোয়। ভালো করে নাড়াচাড়া করে দেব। তেল গরম হলে তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ভাজার পর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি। পেঁয়াজ নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে। পেঁয়াজ ভাজার পর কুচনো রসুন দেব। রসুন নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজ রসুন ভাজার পর লঙ্কা গুঁড়ো দেব, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব। ভালো করে নাড়াচাড়া করে মশলা কষে নেব। আমি এখানে গুঁড়ো লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা ব্যবহার করলাম।
বারবার নাড়াচাড়া করতে হবে যাতে পুড়ে না যায়। মশলা কষানোর পর আগে থেকে সিদ্ধ করে রাখা কাঁঠাল বীজগুলো দিয়ে দেব। কাঁঠাল বীজ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে কষে নেব। কষানোর সময় সামান্য নুন, সামান্য হলুদ দেব। নুন হলুদ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে আরেকটু কষে নেব। কষানো কমপ্লিট, পরিমাপ মতো জল দেব। জল দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। জাল করে সিদ্ধ করে নেব। খুব বেশি সিদ্ধ করতে হবে না, আমি আগেই সিদ্ধ করে নিয়েছি। স্বাদ অনুযায়ী নুন, পরিমাপ মতো হলুদ। নুন হলুদ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। ঠিক এই পর্যায়ে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দেব। কাঁচা লঙ্কা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। কাঁঠাল বীজের ঝাল ভুনা রেসিপি প্রায় কমপ্লিট। সবশেষে গুঁড়ো গরম মশলা দেব। গুঁড়ো গরম মশলা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। আমার আজকের রেসিপি কাঁঠাল বীজের ঝাল ভুনা একদম কমপ্লিট। ভীষণ সহজ টেস্টি একটা রেসিপি, খুব সহজে মাত্র কয়েকটা উপকরণে বানানো যায়। আমার আজকের রেসিপি কাঁঠাল বীজের ঝাল ভুনা রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি। ভীষণ টেস্টি একটা রেসিপি। রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা ঠিক একইভাবে রান্নাটা করবেন, একদম পারফেক্ট হবে। এই সময় তো প্রচুর পরিমাণে কাঁঠাল পাওয়া যায়। আপনারা তো কাঁঠাল বীজের অনেক রকম রেসিপি খেয়েছেন, এই রেসিপিটা একবার আমার মতো করে বানাবেন। ভীষণ টেস্টি রেসিপি। কাঁঠাল বীজের ঝাল ভুনা রেসিপি পোলাও, ফ্রাইড রাইস, ভাত সব কিছুর সঙ্গে খাওয়া যায়। আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে।
কাঁঠাল বীজের ঝাল ভুনা রেসিপি অন্তত একবার হলেও ট্রাই করবেন। ভীষণ টেস্টি একটা রেসিপি।